নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দ্য ওয়ান ব্লগের চ্যানেলে আপনাদের মাশরুমের ভিন্ন স্বাদের একটা রেসিপি মাশরুম চাট বানাবো আজকে। পেঁয়াজকে চপড করে বাঁধাকপিকেও সেইভাবে চপড করে নিচ্ছি, দুটোর অনুপাত যেন একই রকম। সাথে কিছুটা কাঁচা লঙ্কা কুচিও এটার সঙ্গে অ্যাড করে দেব। এটা মূলত ফাস্টফুডের অন্তর্ভুক্ত, তাই মুখের স্বাদ পাল্টানোর জন্য এক আধবার বানানো যেতেই পারে। আর নতুন কিছু শেখার লোভ আমরা কেউই ছাড়তে পারি না। মাশরুমকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেই রকমই কিউব ধরনের কেটে তার সাথে মিশিয়ে দেব। এবার বাঁধাকপি, মাশরুম সব একসাথে দিয়ে আমি দিয়ে দেবো সেই কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার অ্যাড করে দিই কর্নফ্লাওয়ার, তারপর ময়দা দিতে হবে সেটাতে। আর আমি দেব কিছুটা চিলি পাউডার, একটু হলুদ গুঁড়ো, তার সাথে ভালো করে মিক্স করে নেব আমরা। আর একটু দিয়ে দেবো গরম মশলা পাউডার। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার এবং ময়দা দেওয়ার কারণে এটির মধ্যে ভালো রকমের একটা বাইন্ডিং চলে আসবে, সেই মতো আমাদেরকে এটা মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে আমরা সেটিকে একটি আলাদা পাত্রে রেখে দেবো। এবার আমরা পকোড়া বানানোর জন্য একটি গ্রেভি বানাতে হবে আমাদের, সেই জন্য আমরা মিক্সির জারে নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া রসুন। ভালোভাবে আমরা মিক্স করে নিচ্ছি। গ্রেভির জন্য মশলা আমাদের তৈরি হয়ে গেছে। চলুন এবার কড়াইয়ে তেল গরম করে নিই, পকোড়াগুলো এক এক করে ভেজে ফেলি। এই রেসিপিটি সাউথ ইন্ডিয়ায় বেশ জনপ্রিয়। মোটামুটি প্রায় সব দোকানেই একটা স্ন্যাক্স আইটেম বলে বিক্রি হয়। এইখানে যে মাশরুমগুলি আমি ইউজ করেছি সেগুলো কিন্তু চাষ করা, এগুলো বছরের প্রতি সময়ই এখানে অ্যাভেলেবেল থাকে। কিন্তু এই বর্ষাকালে আমাদের ওখানে মাঠে ঘাটে যে মাশরুমগুলো পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাশরুম, তার স্বাদই অন্যরকম। সেই মাশরুমের সঙ্গে এই মাশরুমের কিন্তু কোনো তুলনা হয় না, কিন্তু তাহলেও এই মাশরুমটাও বেশ সুন্দর খেতে। পকোড়াগুলো আমরা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পকোড়াগুলো বেশ মুচমুচেও হয় কর্নফ্লাওয়ার ময়দার দেওয়ার কারণে। এবার আমরা এগুলো তুলে সাইড করে রেখে দিই। চলুন বন্ধুরা, এর মধ্যে আপনাদেরকে আমার একটা ছোট্ট বাগানে ঘুরিয়ে আনি। দেখুন কত কলমি শাক হয়েছে বাগানে। আমরা বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকি, খাওয়া দাওয়া কিন্তু ছাড়া চলে না। তাই মা এসে এখানে কলমি শাক লাগিয়ে গেছে। সেই শাকগুলো এখন বেশ বড় বড় হয়েছে, কিছু পোকা পাতাতেও কেটে দিচ্ছে, তাহলেও বেশ কিছু পাতা ভালো রয়েছে। এবার দেখুন বন্ধুরা, আমার লাগানো একটা লাউ গাছ এখন অনেকটাই ছোট্ট রয়েছে, একটা মাচা বানিয়ে দিয়েছি। এই লাউ গাছটি দেখে মনে হচ্ছে আমি যেন পশ্চিমবঙ্গে রয়েছি। এবার আমার কলা বাগানে নিয়ে যাই। ছোট্ট ছোট্ট দুটি কলা গাছ, তার মধ্যেই দুটোতেই মোচা চলে এসছে। এটা কিন্তু কাঁঠালি চাপা কলা, বেশ সুস্বাদু খেতে, বেশ মিষ্টি এবং হয়ও অনেকটা থাক পর্যন্ত। এরই পাশে আমার শ্বশুরমশাই আবার একটি ওল গাছও লাগিয়েছে, যেটি বেশ বড় হয়েছে। এই বর্ষার জল পেয়ে পেয়ে ওল গাছটি বেশ সুষ্ঠুপুষ্ট হয়েছে। কোনো একদিন এই মোচা দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো। চলুন বড়াগুলো ভেজে নিই, বেশ লাল লাল করে আরেকবার ভেজে নিই। দ্বিতীয়বারের মতো বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। এই বড়া ভাজার সঙ্গে যদি কারি পাতা দেওয়া হয়, সেটির গন্ধ খুব সুন্দর হয়। এবার আমি একটা কর্নফ্লাওয়ার চিপস রয়েছে, সেগুলো ভেজে নিচ্ছি। এই প্রসেসটা একটু লেন্দি, একটু টাইমও লাগে বানাতে, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আমি কিন্তু এই চিপস ভাজতে আর বেশি তেল দিইনি, কড়াইয়ে একটুখানি তেল ছিল, ওই সামান্য তেলে আমি চিপসগুলো ভেজে নিচ্ছি। এই চিপসগুলো বেশ মুচমুচে এবং হাওয়াতেও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় না। এবার আমরা একটা কড়াইয়ে তেল দিয়ে সেই গ্রেভিটি বানিয়ে নিই। তার জন্য মশলা পিষে রেখেছিলাম সাইডে। এখন এই মশলাটা দিয়ে একটু কষাতে হবে। রং আসার জন্য একটু দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। ভালোভাবে মিক্স করে এটি একটু মশলাটা কষিয়ে নেব তেল বের হওয়া পর্যন্ত। গ্রেভিটি প্রায় হয়ে এসছে। এবার আমরা এটিতে জল দিয়ে দেবো, গ্রেভিটি ফুটতে থাকুক,
সেই ফুটতে থাকা গ্রেভির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভেঙে। এই পকোড়াগুলো দেওয়ার সাথে সাথে যতটা জল রয়েছে সবটি টেনে নেবে। জল শুকিয়ে গেলে আমাদের রেসিপিটি তৈরি। ব্যাস গরম গরম সার্ভ করুন। এইটির ওপরে সেই চিপসগুলো ছড়িয়ে দিলে আমাদের মাশরুম স্ন্যাক্স তৈরি। অনেক ধন্যবাদ।